নমস্কার, স্কিল বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব, আপনারা হয়তো সোশ্যাল মিডিয়া বা নিউজ চ্যানেলে দেখেও নিয়েছেন ইতিমধ্যে। বাংলাদেশে পরিস্থিতি খুব একটা ভালো না। ঢাকা উত্তাল হিন্দু জনগণের বিক্ষোভে। এবার কি হয়েছে এই ব্যাপারটা বাংলাদেশে রাম মন্দির প্রতিষ্ঠাকে কেন্দ্র করে ঘটেছে। এই টোটাল ব্যাপারটাকে আমাদের বুঝে নিতে হবে। তো দেখুন, আমি যদি আপনাদের বর্ডারলেন্স, ত্রিপুরা ইনফো, ফেডারেল, scroll.in প্রত্যেকটা জায়গার নিউজ দেখাই, বাংলাদেশ হিন্দুস টেক টু পিসফুল প্রোটেস্ট এগেনস্ট মুসলিম ফান্ডামেন্টালিস্ট ইত্যাদি ইত্যাদি। এবার আমি যদি আগে আপনাকে প্রথমে না এইগুলো দেখিয়ে নিলাম, তারপর আমি চেনা পরিচিত ইন্ডিয়ান নিউজ পেপারগুলো এরপর আমি দেখাচ্ছি আপনাদেরকে। না হলে প্রথমেই বলবেন ওই তো আপনাদের ইন্ডিয়াতে এইসব ছাপিয়েছে ইত্যাদি। কি বলছে দেখুন, ভগবান শ্রীরামচন্দ্রের যে ইমেজে ডিসেক্রেশন করা হয়েছে তার বিরুদ্ধে প্রতিবাদে বাংলাদেশ এরকম অবস্থা উত্তাল, ঠিক আছে। বাংলাদেশ সনাতনী গ্রুপস হোল্ড প্রোটেস্ট ওভার ইত্যাদি ইত্যাদি, সমস্ত জায়গায় একই নিউজ। এবার ঘটনাটা কি? ঘটনাটা হচ্ছে, এইটা বাংলাদেশের ম্যাপ, তো এইটা হচ্ছে গাইবান্ধা জেলা। আমাদের দেশে কি হয়, টোটাল দেশের মধ্যে অনেকগুলো রাজ্য আছে, প্রত্যেকটা রাজ্যের মধ্যে এক একটা জেলা আছে। বাংলাদেশে রাজ্য নেই, টোটাল দেশের পরের ইউনিট হচ্ছে জেলা। তো এটা হচ্ছে গাইবান্ধা জেলা। তো এই গাইবান্ধা জেলার উত্তর দিকে নর্দার্ন এরিয়াতে 81 ফুট উচ্চতার প্রভু শ্রীরামচন্দ্রের মূর্তি উন্মোচন, মানে প্রতিষ্ঠা, উন্মোচন, পুজো ইত্যাদি টোটাল প্ল্যানিং ছিল ওখানকার যারা প্রভু শ্রীরামচন্দ্রের ভক্ত আছেন তাদের দ্বারা। এইবার দুটো ঘটনা ঘটেছে। এই যে মন্দির কমিটি, এই কমিটির ওপর চাপ দেওয়া হয়েছে যে প্রজেক্ট বন্ধ করো, না হলে আমরা দেখে নেব, যারা র্যাডিক্যাল ইসলামিস্ট গ্রুপ তাদের দ্বারা। এবং একই সময় যেটা শোনা যাচ্ছে যে প্রভু শ্রীরামচন্দ্রের একটা ছবিতে জুতো মারা হয়েছে যারা র্যাডিক্যাল ইসলামিস্ট গ্রুপ তাদের দ্বারা। এবার এইটা বাংলাদেশের যারা সনাতনী মানুষ বা প্রভু শ্রীরামচন্দ্রের ভক্ত, তাদের ধর্মীয় অনুভূতিতে শুধু আঘাত নয়, একেবারে অপমান, অ্যাটাক। এবং তাদের ধর্মীয় যে ফ্রিডম, যে তারা তাদের উপাস্য যিনি রয়েছেন, যাকে তারা প্রণাম জানান, তার মূর্তি নিজেদের টাকায়, সরকারি টাকায় নয়, নিজেদের টাকায় তারা বানাচ্ছেন, সেটাকেও আটকে দেওয়া হচ্ছে। তো মানুষের যে মৌলিক অধিকার সেইটারই হরণ করা। এহেন অবস্থায় আমি মূর্তিটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি। এইটা হচ্ছে সেই 81 ফুট নির্মীয়মান প্রভু শ্রীরামচন্দ্রের মূর্তি বাংলাদেশের গাইবান্ধাতে। এই প্রজেক্টকে কেন্দ্র করে এত ঝামেলাঝাটি, আশা করি বুঝতে পারলেন। এবং এর বিরুদ্ধে প্রতিবাদ জানাতে গোটা সনাতনী হিন্দু সমাজ ঢাকায় এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায় প্রতিবাদ আন্দোলনে রাস্তায় নেমে এসছেন নিজেদের বেসিক রাইটটা রক্ষা করার জন্য। এবার যারা ভুলভাল কথা বলতে আসবেন ভিডিওর কমেন্টে, আসবেনই, আমি জানি, আমি আটকাতে তো পারবো না, পাবলিক প্ল্যাটফর্ম। যদি বিন্দুমাত্র যুক্তিবোধ আপনাদের মনে থাকে, যদি ডেটা বলে কিছু আপনারা বোঝেন, না বুঝলে কিছু করার নেই, এখন পাগলের সঙ্গে কে তর্ক করবে, কিন্তু যদি ডেটা, তথ্য, যুক্তি এগুলোর ধার ধারেন। দেখুন, 1947-এ যখন দেশভাগ হলো, বাংলাদেশ এরিয়াতে 22 থেকে 28% হিন্দু ছিল। দেখুন, 28% হিন্দু 1941-এ ছিল, আর তারপর 1951-এ 22%। তো 1947 আমরা ধরতে পারি ওই 25% মোটামুটি। কি এমন হলো বাংলাদেশের জনগণের নিজেকে নিজের প্রশ্ন করা উচিত যে 1947 থেকে 2026 100 বছরও গেল না, 25% জনসংখ্যা 8%-এর নিচে নেমে এলো। দেখুন, গল্প ফাঁদবেন না, সোজা কথা সোজাভাবে অ্যাকসেপ্ট করতে শিখুন। 25 থেকে 8% এই র্যাডিক্যাল ড্রপ তখনই হতে পারে যখন মানুষকে হয় হত্যা করা হয়, নইলে তারা জমি, বাড়ি, ঘর সবকিছু ফেলে দিয়ে প্রাণের দায়ে পালায়। তাহলে কি এমন ঘটলো যে বাংলাদেশ থেকে সনাতনী হিন্দুদের পালাতে হলো?
কেউ গিয়ে গল্প করছে, বলছে ভাই ভাই আমরা সবাই একসঙ্গে এখানে থাকবো, আর লোকে ভয় পালাচ্ছে, এটা নিশ্চয়ই হতে পারে না। কাজেই গোল গোল কথা বলা ওসব বন্ধ করুন, ইতিহাসকে স্বীকার করুন এবং ইতিহাসকে স্বীকারের মাধ্যমে ক্ষমা প্রার্থনা করে ভদ্র হতে চেষ্টা করুন, এটুকুই বলবো। এই ডেটা দেখার পর কেউ যদি তর্ক করতে আসে, তাকে আর কিছু বলার নেই। কোনো ভদ্র মানুষ এই ডেটা দেখার পর এর এগেনস্টে যুক্তি দিতে পারে না। আমি জানি এক্ষুনি এবার বাংলাদেশের কিছু ভাই বোন তারা বলবেন, আপনাদের ভারতবর্ষের দিকে দেখুন, ভারতবর্ষে মুসলিমদের ওপর অত্যাচার হয়। আমি জানি না কোত্থেকে আপনারা এই খবর পান, আমি ডেটাই দেখাই, ডেটার ওপরে তো কিছু হয় না। ভারতবর্ষে 1947-এ মুসলিম পপুলেশন ছিল 10%, 2026-এ মুসলিম পপুলেশন বেড়ে হয়েছে 15%। ওয়েট দুটো কথা বলবো, এই যে 8%-এর নিচে নেমে গেছে, এটা 2022-এর ডেটা, 2026-এ আরো নিচে নামবে সংখ্যাটা। আর আমরা এই যে 15% দেখাচ্ছি, এটা 2011-এর ডেটা। 2027-এ আমাদের যে সেন্সাস হচ্ছে সেটা অনেক বাড়বে এবং 20-22% মতো জায়গায় চলে আসবে। তাহলে যদি কোনো মানুষের ওপর অত্যাচার হয়, সে পালাবে দেশ ছেড়ে, তাই না? মানুষ তো প্রাণ বাঁচাবে। এখান থেকে কেউ পালালো না। এখানে এতটাই নিশ্চয়ই অনুকূল পরিবেশ মুসলিম জনগণ পেয়েছে যে তারা নিশ্চিন্তে আরো তাদের পরিবার বিস্তার করলো, জনসংখ্যা, এবং তাদের শতাংশ ডবল হয়ে গেছে, 100 বছরও যায়নি। কাজেই প্লিজ এরপর আর কেউ দয়া করে ভুলভাল যুক্তি দিয়ে নিজেকে আকাট মূর্খ প্রমাণ করতে আসবেন না। তো ভারতবর্ষকে দেখে শিখুন, নিজের দেশের মাইনরিটির মানে বাংলাদেশের হিন্দুদের বেসিক রাইট রক্ষা করার জন্য আপনিও পাশে দাঁড়ান, যদি মানুষ হন তো। বাংলাদেশের সংখ্যাগুরু মানুষদের আমি বলছি এ কথা। এবার আমরা দুটো ব্যাপার বুঝবো। নাম্বার 1, বাংলাদেশের এই সিচুয়েশন তো আমরা এই চ্যানেলে ভারতবর্ষ থেকে কেন আলোচনা করছি। নাম্বার 2, অ্যাকচুয়ালি এই যে ধর্ম রিলিজিয়ান নিয়ে কচকচি, সনাতন ধর্ম কি, এই সনাতন ধর্ম খায় না মাথায় দেয়, এই দুটো ব্যাপার আমরা একটু ক্ল্যারিটি এবার নিয়ে নেব। দেখুন, আমরা কেন বাংলাদেশের ঘটনা নিয়ে এই চ্যানেলে ডিকোড করছি। এটা ইন্টারন্যাশনাল রিলেশন অর্থাৎ জিওপলিটিক্স আলোচনার চ্যানেল। যারা স্কিল বাংলা চ্যানেল ডেলি ফলো করেন তারা জানেন। আমরা এই জন্য আলোচনা করছি, আপনারা যারা একটু সিনিয়র আপনাদের মনে থাকবে, বাকিরা যারা পড়াশোনা করেছো, ইয়াংরা, ছোটরা, তাদের পড়া অন্তত থাকবে। 1992-তে যখন বাবরি মসজিদ ডেমোলিশ করে ওখানে রাম মন্দির তৈরির কার্যকলাপ স্পিড হয়, মানে উত্তরপ্রদেশের অযোধ্যায়, ভারতে, সেই সময় বাংলাদেশে প্রচুর মন্দির রাতারাতি ইসলামিস্ট র্যাডিকাল গ্রুপরা ভেঙে দেয়। 1947-এর কথা বলছি না, বাংলাদেশে 1971-এর কথা বলছি না, আমি 1992-এর কথা বলছি। ইয়েস, 1992-তেও রাতারাতি শয়ে মন্দির ভাঙা হয়েছে বাংলাদেশে, বিকজ পাশের দেশ ভারতে একটা মসজিদের গম্বুজ ভাঙা হয়েছে, তাই তার প্রতিশোধ নেবার জন্য। এবার বুঝতে পারছেন কেন ভারতে কিছু হলে বাংলাদেশে তার ইম্প্যাক্ট ইতিহাসে আমরা দেখেছি, এবং বাংলাদেশে কিছু ঘটছে ভারতে তার ইম্প্যাক্ট, এই দুটো অঙ্গাঙ্গী কানেক্টেড, এই জন্য আমাদের এই আলোচনা করতে হচ্ছে। নাম্বার 2, বাংলাদেশ আমাদের প্রতিবেশী দেশ, সেখানে মাইনরিটি রাইট কেমন রয়েছে, তাদের মৌলিক অধিকার রক্ষিত হচ্ছে কিনা, সেটা প্রতিবেশী দেশ হিসেবে সর্বদা আমাদের সতর্ক থাকা উচিত এবং লক্ষ্য রাখা উচিত। সেটাই আমরা করছি, এবং ইন্টারন্যাশনাল স্টেজে সেই অনুযায়ী ভারতবর্ষের ডিসিশনও হবে বাংলাদেশের ব্যাপারে। নাম্বার 3, যদি আমাদের ঠিক পাশের জায়গাটা, যেহেতু আমরা বর্ডার শেয়ার করি বাংলাদেশের সঙ্গে, একটা র্যাডিকাল সোসাইটির লোকের দ্বারা ভরে যায়, যারা অল টাইম
নিজের রিলিজিয়ানের বাইরের কোনো কিছুকে সহ্য করতে পারছে না, অ্যাটাক করছে, তাহলে কিন্তু ভারতবাসী হিসেবে আমাদের মনে রাখতে হবে উই আর ইন ডেঞ্জার। কারণ জাস্ট বর্ডারের ওপারেই যদি এই রকম লোকজন থাকে, একটা কাঁটা তার আপনাকে কদিন রক্ষা করবে? জাস্ট ওই কাঁটা তার আর বিএসএফ আপনাকে কদিন রক্ষা করবে যদি এই র্যাডিকালাইজেশন বাড়তে থাকে, যদি জঙ্গিদের আঁতুর ঘর তৈরি হয় জাস্ট আমার আপনার বাড়ি থেকে কয়েকশো কিলোমিটার পাশেই। এই জন্য আমাদের এই আলোচনা করতে হচ্ছে। এবং ভারতবর্ষে ইন্টারনাল ক্যাওসের সৃষ্টি হতে পারে বাংলাদেশে এই ধরনের যদি ঘটনা ঘটে, রিপিট হয়। এই জন্য ভারতবর্ষের ইন্টারনাল ক্যাওস মানে ইন্টারনাল সিকিউরিটি থেকে শুরু করে এবং ইন্টারন্যাশনাল স্টেজে বাংলাদেশ সম্পর্কে অবস্থান, দুটো ব্যাপারেই এই ঘটনা অঙ্গাঙ্গী জড়িত থাকবে। এই জন্য এটা আমাদের আলোচনা করতে হচ্ছে। আশা করি বোঝা গেল। এবার আমরা চলে আসব এই ভিডিওর লাস্ট অংশে, সেটা হচ্ছে রিলিজিয়ান আর সনাতন ধর্মের মধ্যে না আমরা অনেক সময় গুলিয়ে ফেলি। আমি এই কথাটা আগে আমার ধারণা একটা ভিডিওতে এই চ্যানেলে বলেছিলাম, কখনো যখন এই মানে প্রয়োজনে বলতে হয়েছিল। আজকে যেহেতু আবার প্রয়োজন পড়েছে, আজকে আমি আবার একটু বলার চেষ্টা করব। দেখুন, প্রথম কথা বুঝতে হবে, যারা মানে পড়াশোনার ধার ধারেন না তাদের কথা আলাদা, তারা বলবে পৃথিবীর সৃষ্টি লগ্ন থেকে রিলিজিয়ান ছিল ইত্যাদি। যারা বেসিক পড়াশোনার টাকে আমরা স্বীকার করি, তাহলে আমরা জানবো যে হিস্ট্রি অফ রিলিজিয়ান আর হিস্ট্রি অফ হিউম্যান সিভিলাইজেশন আমরা যদি দেখি, তাহলে মানব সভ্যতা অনেক প্রাচীন। আদিম মানুষ ছিল, সেখান থেকে মানুষ আস্তে আস্তে সভ্য হয়েছে, আগুনের ব্যবহার শিখেছে, চাকা আবিষ্কার করেছে ইত্যাদি ইত্যাদি, পাথরের যুগটুক গেছে, সেখানে কোথাও রিলিজিয়ান ছিল না। মানুষ অনেকটা নিজেকে গুছিয়ে নেবার পর তারপরে এসেছে রিলিজিয়ানের ধারণা, যখন মানুষ রিলিজিয়ান ইত্যাদি নিয়ে ভাবার সময় পেয়েছে। তো প্রথমেই কারোর মনে যদি এই বদ্ধমূল ধারণা থেকে থাকে, হতেই পারে সেটা মানে তার কাছে একদমই জ্ঞানের আলো পৌঁছায়নি বলে এই ধারণা নিয়ে সে বসে আছে যে না রিলিজিয়ান প্রথম থেকে ছিল। একেবারে ভুল কথা সেটা। মানব সভ্যতার ইতিহাস বহু পুরনো রিলিজিয়ানের ইতিহাসের থেকে। এবার মানব সভ্যতা যখন আস্তে আস্তে ইভলভ করছে, মানুষ যখন একটু একটু করে, আদিম মানুষ আমার আপনার পূর্বপুরুষ শিখছে, যাদের রিলিজিয়ান ছিল না, যারা বাঙালি না বিহারি ওসব ছিল না, তারা সবাই মানুষ ছিল, আদিম মানুষ, তারা বাঁচার প্রয়োজনে একটু একটু করে নলেজ গ্যাদার করছে যে আচ্ছা এইভাবে আগুন জ্বলে, আচ্ছা এই রকম করে যদি আমি পাটাকে রাখি আমার রক্ত চলাচল মনে হয় বেটার হচ্ছে, পাটা বেশি আমার কাজের কাজ লাগছে। তো সে হয়তো যোগাসনের ফার্স্ট একটা স্টেপ নিজে আবিষ্কার করেছে, ওরম করে আগুন জ্বালানোর ফার্স্ট স্টেপটা নিজে আবিষ্কার করেছে। সে দেখছে যে যে দিনগুলো আকাশে চাঁদ গোল থাকে, মানে পূর্ণিমা, তখনও তো পূর্ণিমা নাম হয়নি, আর যে দিনগুলো আকাশে চাঁদ একেবারে থাকে না, মানে অমাবস্যা, সেই দিনগুলো গা হাত পায়ে ব্যথা বেদনা একটু বাড়ে। সে তখনও জানে না যে চাঁদ এবং সূর্য পুরো জল রাশিকে আকর্ষণ করে, সমুদ্রে জোয়ার ভাটা হয়, আমাদের বডির মধ্যেও 72% ওয়াটার আছে, সেই জন্য বডির মধ্যে একটা ইম্প্যাক্ট থাকে সূর্যচন্দ্রের, এত কিছু সে কিচ্ছু জানে না। সে জাস্ট ফিল করে আচ্ছা আগের কিছুদিন আগে সে হয়তো মাসও তখনও সেখানে একবার এরকম আকাশে চাঁদটা ছিল না, সেদিনও বেশি ব্যথা করছিল, আজকেও একটু বেশি ব্যথা করছে। তো এই যে নলেজগুলো যখন সে আস্তে আস্তে গ্যাদার করছে, সে আস্তে আস্তে কিছু সায়েন্স শিখছে। সায়েন্স মানে কি? বিজ্ঞান, বিশেষ জ্ঞান, স্পেশাল নলেজ। তো নলেজটা আস্তে আস্তে সায়েন্সের দিকে যাচ্ছে। সে আস্তে আস্তে নিজেই চিনতে শিখছে, জানতে শিখছে নিজের নেচারকে, বডিকে, মাইন্ডকে, এই নেচারকে। এবং এই যে একটা গোটা জীবন 70-80 বছর, 100 বছর, কেউ হয়তো কম বয়সে মারা গেছে, তার যে নলেজটা গ্যাদার হলো প্রকৃতি সম্পর্কে, সে পরের প্রজন্মকে দিয়ে যাচ্ছে। তার পরের প্রজন্ম বলছে যে আমার দাদু না বলে গেছিল এই অমাবস্যার দিন এইরকম রসালো খাবার না খেতে শরীর ভালো থাকে। সে অত সায়েন্স কিচ্ছু জানে না, খালি দাদু ওকে বলে গেছিল, ও
ওটা মানে ওর পরের প্রজন্মকে এই নলেজটা দিয়ে দেয়, এবং আস্তে আস্তে এইটা একটা ইউনিভার্সাল লতে পরিণত হয়, যে এটা ল, এটা নিয়ম। কি করে এই নিয়মগুলো এসছে? যুগ যুগ ধরে, প্রজন্মের পর প্রজন্ম ধরে মানুষ ফিল করতে করতে, এক্সপেরিয়েন্স করতে করতে এই নিয়মগুলো এসেছে, রাইট? কেউ একটা কোথাও জঙ্গলে হয়তো বসেছিল পদ্মাসনের ভঙ্গিতে, সে আস্তে আস্তে ফিল করেছে যে তার মনোযোগ বাড়ছে, তার শরীর ভালো থাকছে, তার শিরদাঁড়া সোজা থাকছে, তার শরীরে অনেক উপকার হচ্ছে। সেই পশ্চারটা শিখিয়ে গেছে পরের প্রজন্মকে, সেই নলেজটা সায়েন্স হয়ে আস্তে আস্তে ইউনিভার্সাল ল হয়ে গেছে। তাদের গোষ্ঠীর সবাই ওই পশ্চারে বসে, সকালবেলা ফ্রেশ ট্রেশ হওয়ার পর ধ্যান করে। ইউনিভার্সাল ল তৈরি হচ্ছে, নিয়ম। আর এই ইউনিভার্সাল ল এর বাংলা হচ্ছে, ইউনিভার্সাল মানে সনাতন, ল মানে হচ্ছে ধর্ম। সনাতন ধর্ম হচ্ছে জাস্ট এটাই, মানব সভ্যতার যে কিউমুলেটিভ জ্ঞান বা নলেজ, সেটাকেই ফলো করে যাওয়া নিজের বডি, মাইন্ড এবং সমাজের বেটারমেন্টের জন্য, রাইট? সনাতন ধর্ম মানে যোগ, সনাতন ধর্ম মানে নির্দিষ্ট কিছু সায়েন্সকে ডিকোড করা, অমাবস্যা, পূর্ণিমা, একাদশী, কোন দিন কিরকম খাদ্যাভ্যাস করলে বা কি করলে বেটারমেন্ট হতে পারে। ধর্ম মানে রিলিজিয়ান নয়, ধর্ম মানে ল, ফিচার্স। যেমন আপনি বিজ্ঞানে পড়েছেন, হয়তো মনে পড়বে অক্সিজেনের ধর্ম, জলের ধর্ম। অক্সিজেনের ধর্ম কি, হিন্দু না মুসলিম? অক্সিজেনের ফিচার, ক্যারেক্টারিস্টিক্স, ল, ঠিক আছে? তো ধর্ম মানে এটা, যেটা ভৌতবিজ্ঞান বইতে আমরা পড়েছিলাম। তাহলে স্যার ধর্ম আর রিলিজিয়ান এক হয়ে গেল কি করে? গেল, তার গন্ডগোল হচ্ছে ট্রান্সলেশনে। দেখুন, পৃথিবীর এত ভাষা আছে, প্রত্যেকটা ভাষার শব্দ অন্য আর একটা ভাষায় প্রতিশব্দ থাকবেই, এর কোনো মাথার দিব্যি নেই। কেন স্যার থাকবে না? ধরুন কি বলি, ধরুন আমরা পান্তা ভাত খাই, আমরা বাঙালি। এবার অনেক দূরের কোনো একটা দেশে তারা কিছু একটা ভাষায় কথা বলে, সেখানে জীবনে চাল উৎপাদন হয় না, তারা কোনোদিন চাল দিয়ে কিচ্ছু খায়নি, ভাত মুড়ি চিড়ে কিচ্ছু খায়নি। তো ওর ভাষায় পান্তা, ওর ধরুন ইংরেজ, কথার কথা, তো ইংরাজিতে পান্তা ভাত ইংরাজি থাকবে? ওর একটা ভাষার নাম হচ্ছে কিছু একটা এক্স ভাষা, ওই এক্স ভাষায় পান্তা ভাত থাকবে মানে? আরে ওর সংস্কৃতিতে তো ভাতই নেই, তো পান্তা ভাতের ট্রান্সলেশন ও কি করে জানবে? ও তো ওই জিনিসটাকেই দেখেনি, ওরা ল্যাঙ্গুয়েজে তো ওটাকে ইউজই করে না। তো যে যেটাকে ইউজ করে না সেই শব্দটা থাকবে কি করে? তো এই যে রিলিজিয়ান জিনিসটা ভারতে কোনোদিন ছিল না। আমি বলছি ইতিহাসের কথা, আমি লাস্ট কিছু শতকের কথা বলছি না, একদম পুরনো ইতিহাসের কথা। এবার বিদেশের লোকেরা যখন এখানে এলো, তখন বলছে রিলিজিয়ান। এবার ভারতের লোক বলছে রিলিজিয়ানটা কি জিনিস? ও তাহলে আমরা এটা মানি, ওরা এটা মেনে চলে, তাহলে ওই আমাদের যেটা ধর্ম ওটা তাহলে ওদের রিলিজিয়ান, ধর্ম আর রিলিজিয়ান এক হয়ে গেল। বাট ধর্ম যেটা ভারতবর্ষের লোকেরা মেনে চলে, সেটা নলেজ থেকে পাওয়া ইউনিভার্সাল ল, এক্সপেরিয়েন্স থেকে পাওয়া। ধর্ম অল টাইম ইভলভ করে। কেউ পদ্মাসন করতে করতে নিজেই 7-8 বছর ধরে দেখছে, আচ্ছা পদ্মাসনের সময় আমি যদি এই জিনিসটা করি, বাঁ পায়ের বুড়ো আঙুলটায় যদি একটু চাপ দিয়ে রাখি, তাহলে শরীরের আরো বেটারমেন্ট হচ্ছে। হয়তো ওখানে কোনো অ্যাকুয়াপ্রেশার পয়েন্ট আছে। তো ধর্ম ইভলভ হয়ে যাবে, পরের প্রজন্মকে শেখানো হবে পদ্মাসন করে তুমি ওই চাপটাও দিয়ে রাখবে, সে তার পরের প্রজন্মকে শেখাবে। আগে কিন্তু এটা ছিল না। তো ধর্ম মানে যেটা আরো লোকে শিখছে, আরো মডার্ন, আরো নলেজ, সেটাকে ক্রমশ নেওয়া হচ্ছে, অল টাইম আপডেট হচ্ছে। বাট রিলিজিয়ান এটা একটা বিলিফ সিস্টেম। সে বিশ্বাস করে, সে হয়তো বিশ্বাস করে যে ধরা যাক কোনো একটা রিলিজিয়ানের লোক, তারা বিশ্বাস করে যে জানো তো এই যে সূর্য, এই সূর্যটা হচ্ছে, একে প্রত্যেক দিন ভোর 4টের সময়
ওই লোকটা আছে পৃথিবীতে, ও ছেড়ে দেয় আর ওকে কন্ট্রোল করা হয় রিমোট দিয়ে, এরকম করে ঘুরে আবার নিচে ঢুকে যায়। এবার ওকে যত বলা হোক এই দেখো এই প্রমাণ, এই দেখো এটা নক্ষত্র, মানবে না। এটা হচ্ছে রিলিজিয়ান। ও বিলিফ সিস্টেম, আমি বিশ্বাস করি। বলে যুক্তি মানে না, যুক্তি মানি না, এটা তো দেখো প্রমাণ, না প্রমাণ দেখবো না, তাহলে কি আমি বিশ্বাস করি। ও বিশ্বাস থেকে সরবে না, তোর বিশ্বাসটা রিজিড। এবং ওর নিজস্ব কিছু কল্পনা আছে, মানে ওর নেই হয়তো, ও কোনো একটা বই পড়েছে বা কেউ একটা শিখিয়েছে, তার কল্পনা, সেই কল্পনাটাকেই ও মেনে চলবে, ইমাজিনেশন। কেউ একটা আকাশে বসে আছে, সে সব কন্ট্রোল করে। তুই মানে কোথায় আকাশে বসে, এই বেটা তুই প্রশ্ন করছিস, গলা কেটে দেবো। এটা হচ্ছে রিলিজিয়ান। প্রশ্ন করা যাবে না, যা বলবে তাই বিশ্বাস করতে হবে। বোঝা গেল রিলিজিয়ান আর ধর্মের পার্থক্য। এবার রিলিজিয়ানের কিছু ব্যাপার আছে। রিলিজিয়ান হেভেন কনসেপ্টে বিশ্বাস করে। এবার এই হেভেন, স্বর্গ, জান্নাত ব্যাপারগুলো খানিকটা কাছাকাছি এক, খানিক আলাদা, মোটামুটি ওই ট্রান্সলেশনে কাছাকাছি। সদ্গুরু খুব একটা সুন্দর লজিক দিয়েছিলেন, আমার মনে আছে। সদ্গুরু বলেছিলেন যে 3-4 অনেক রকম তো হেভেন হয়। কোনো হেভেনে ভার্জিন গার্ল থাকে, কোনো হেভেনে সুন্দর খাবার পাওয়া যায়, কোনো টাইপের হেভেনে পরীর মতো মেয়েরা সাদা ড্রেস পরে উড়ে উড়ে বেড়ায়। তো হেভেনে যেতে গেলে ফার্স্ট কন্ডিশন তো মরতে হবে। তো মরে গেলে তো বডিটা এখানে রয়ে গেল, তারপর বডিহীনভাবে ওপরে গিয়ে তুমি গুড ফুড বা ভার্জিন গার্ল এসব নিয়ে করবেটা কি? খুব রুডিমেন্টারি কোশ্চেন, বাট মানে এ মানুষ, যেসব লোক এরকম বিশ্বাস করে তাদেরকে এটা বলা ছাড়া তো উপায় নেই। এই ওয়েতেই বলতে হয়, তোমার বডিটাই নেই তো তুমি করবে কি? তুমি ফলটা তো খেতেও পারবে না, তোমার তো মুখই নেই। তো তখন এরা এই তাই তো আমার বিশ্বাস তো ভেঙে দিচ্ছে, এই মা রেখে আমার বিশ্বাস ভেঙে দিচ্ছে। তো এরা হচ্ছে এই ধরনের লোক। রিলিজিয়ানে পাপ পুণ্য কনসেপ্ট আছে, এটা করলে পাপ হবে। এবার রিলিজিয়ানের পাপ পুণ্য কনসেপ্ট কি খারাপ? না, খারাপ না। কারণ দেখুন, এতদিন সমাজে যখন পুলিশ ছিল না, বিচার ব্যবস্থা ছিল না, সিসিটিভি ছিল না, বহু মানুষ কিন্তু কেবল পাপের ভয়ে অনৈতিক কাজ করেনি, না হলে হয়তো আরো বহুগুণ চোর বাড়তো। খালি পাপ হবে বলে, কেউ কেউ তো চুরি করেছে, পাপ হবে দেখা যাবে, বাট বহু মানুষ হয়তো লোভকে সংবরণ করে নিয়েছে, না পাপ হবে। বহু মানুষ অনৈতিক কিছু হয়তো করতে গেছে, না থাক পাপ লাগবে, এটা ভেবে করেনি। তো এরকম একটা সোশ্যাল কনসেপ্ট তৈরি করা হয়েছিল, সেই সময় দরকার ছিল। তো তাতে করে সমাজের ভালোই হয়েছিল ওভারঅল, বেশিরভাগ দিক থেকে, পাপ পুণ্য কনসেপ্টটায়। ভারতবর্ষ ভারতবর্ষ সবসময় বলেছে পাপ পুণ্য কনসেপ্ট এরকম কোনো কল্পনার কিছু নেই, এভরিথিং ডিপেন্ডস অন কর্মা। ওপরে কেউ কোনো কন্ট্রোলিং ফোর্স বসে নেই যে সবকিছু কন্ট্রোল করে দিচ্ছে। কর্ম, এই সংস্কৃতি, এই সভ্যতা সবসময় মানুষকে বলেছে তোমার কর্ম দিয়েই তোমার ভাগ্য নির্ধারিত হবে, সব সময়, প্রাগৈতিহাসিক সময় থেকে, যে তুমি কর্ম করো। তাহলে স্যার পাপের ব্যাপারটা কর্ম। এই যে সনাতন ধর্ম, এই সায়েন্স সবসময় লজিক্যালি সবকিছু বুঝিয়েছে। কিরকম? অনেক ফ্যামিলিতে দেখবেন এখনো বলে যে আমি যদি আমার শাশুড়িকে না দেখি, শ্বশুরকে না দেখি, হয়তো কোনো গৃহবধূ বলছে আমার তো পাপ লাগবে, পাপের ফল তো পাবো, আমার ছেলে বউ আমায় দেখবে না। এরম কোনো পাপের ব্যাপার নেই, এটা তো বোকা বোকা কল্পনা। তাহলে ইয়েস, কর্মা আছে। কর্মা কি করে কাজ করে? কর্মা পুরো সায়েন্টিফিক ওয়েতে কাজ করে। আপনি আপনার শ্বশুর শাশুড়িকে দেখছেন না, আপনি কোনো গৃহবধূ বা কোনো পুরুষ যাই হোক না কেন, দুজনেরই তো দায়িত্ব আছে। আপনি শ্বশুর শাশুড়িকে দেখছেন না, আপনার ছেলে বা মেয়ে, সে ছোট থেকে ওরা কিন্তু খুব ভালো অবজার্ভ করে যে আচ্ছা আজকে দাদু বা ঠাকুমা অসুস্থ, আমাদের একটা বিয়ে বাড়ির নিমন্ত্রণ আছে, বাবা মা বলল ও পড়ে থাকুক বুড়ো, অত দেখতে হবে না, চলো আমরা আমাদের মতো এনজয় করি। তো শিখলো যে আচ্ছা এইভাবে ডিসিশন নিতে হয়, এনজয় আগে হয়, রেসপন্সিবিলিটি পরে হয়। এবার ও যখন বড় হবে, ও যে লার্নিংটা পেয়েছে, ও সেটার উপরই ডিসিশন নেবে। আপনি তখন বয়স্ক, বাড়িতে পড়ে আছেন, পড়ে থাক বাবা বা শাশুড়ি মা, কেউ একটা, চলো তো আমাদের পার্টি আছে, এনজয় করি। সে তার স্পাউসকে নিয়ে চলে গেল। এটা কোনো পাপ লাগেনি আপনার, এটার পিছনে একটা সায়েন্স ছিল, ও ওটা দেখে বড় হয়েছে। এবার
অত মানুষ যেহেতু লজিক্যালি বোঝে না, মানুষকে বোঝানো সহজেই পাপ লেগেছে, দেখলেই পাপের ফল পেল। আলটিমেটলি পুরোটাই সায়েন্টিফিক ওয়েতে কার্মা, যেরকম শেখে সেরকমই ইম্প্যাক্ট চলে আসে আপনার ক্ষেত্রেও। তো যাই হোক, ভারতবর্ষ এই কার্মাতে ঐতিহাসিক সময় থেকে বিশ্বাসী। এবার হ্যাঁ, ভারতবর্ষের সমাজেও না মাঝখানের কয়েকশো বছর, একটা দুটো বছর না, এই যে রিলিজিয়ানের কনসেপ্ট, পাপ, হেভেন, এইসব ব্যাপারগুলো অনেকটা ঢুকে গেছিল। তার ফলে আমাদের সমাজও লাস্ট কয়েকশো বছর পাপ পুণ্যে বিশ্বাস করেছে, হেভেন কনসেপ্টে বিশ্বাস করেছে। তার আগে ভারতের সুবর্ণ যুগ যখন চলেছে, তখন কিন্তু এইসবে কেউ বিশ্বাস করতো না। তখন একদম কোর সনাতন ধর্ম, কর্মা, এটাতে বিশ্বাস করা হতো, লজিক, সায়েন্স। মাঝখানে কয়েকশো বছর গন্ডগোল হয়েছে, ঠিক। তাতে আবার আমার যেমন মনে হয় পাপ পুণ্যের ব্যাপারটা থেকে মোটের ওপর ভালো হয়েছে, কিছু কিছু ক্ষেত্রে খারাপও হয়েছে, সেই আলোচনায় এখন যাচ্ছি না। এবার ভারতবর্ষের সমাজ এবং সারা পৃথিবী এবার চেঞ্জ হচ্ছে, চেঞ্জ মানে হওয়া স্বাভাবিক, হবেই, লজিকের দিকেই দিনের শেষে সবাই ঘুরবে। এবার কেন এই গোটা ব্যাপারটা বললাম রামচন্দ্র থেকে, যে রামচন্দ্র কি হিন্দুদের দেবতা। দেখুন, সনাতন ধর্মে একটা অন্যতম ইউএসপি হচ্ছে রেসপেক্ট। যে তোমার দেশে, তোমার এরিয়ায় জন্মে খুব ভালো কিছু কাজ করেছে, তাকে রেসপেক্ট করা। কেন রেসপেক্ট? অ্যাসপিরেশন, আমি ওর মতো যেন হতে পারি। এই জন্য যদি আপনি প্রাচীনকালের লেখাপত্র দেখেন, কোনো হিন্দু মন্দিরে না প্রার্থনা হয় না, দর্শন হয়। বিগ্রহ ভগবানের দর্শনের সময় আপনি ওখানে কিছু প্রার্থনা করতে যাচ্ছেন না, হে ভগবান আমাকে এটা দাও, ওটা দাও, সেটা দাও, যেটা লাস্ট কয়েকশো বছর ধরে আমরা করছি, এবং ভগবান ওপর থেকে কন্ট্রোল করছে। ভগবান বলো এনে ছুড়ে ছুড়ে দিয়ে দিলাম, নাম্বার দিয়ে দিলাম, চাকরি দিয়ে দিলাম, টাকা দিয়ে দিলাম, ফ্রম নয়। তাহলে দর্শন কিরকম? দেবী সরস্বতীর যখন আমি দর্শন করছি, ওনার গুণকে আমি রেসপেক্ট করছি, প্রণাম জানাচ্ছি, যে আমিও যেন দেবী সরস্বতী ঐতিহাসিক সময়ে যেরকম ভাবে কালচার, পড়াশোনায় আলাদাই লেভেল অ্যাচিভ করেছিল, আমি যেন ওটা অ্যাচিভ করতে পারি। আমি যদি বিরাট কোহলির ছবির দিকে তাকাই, আমার কি মনে হবে? আমি যদি মাথা নত করে বসে থাকি, এই মানুষটার যে মানে পারফেকশন, চেষ্টা, 5 মিনিট পর বেরিয়ে এসে মনে হবে ভাই চলো ওরকম চেষ্টা করি, তাতে করে কিছু কাজ হবে। বজরংবলী মন্দির, হনুমানজির মন্দির, সেখানে গিয়ে কেউ যখন তার ওই গদা নিয়ে দাঁড়িয়ে থাকা, হাতে পাহাড়, ওই বিগ্রহের দিকে তাকিয়ে থাকবে, 5 মিনিট শান্তভাবে বসবে, এরপর তার ওখান থেকে বেরিয়ে মনে হবে লেটস ওয়ার্ক হার্ড। আর যখন সে ওয়ার্ক হার্ড করবে, অটোমেটিক সে ফল পাবে, সায়েন্স, কর্মা। তো ওখানে হনুমানজি কিছু একটা ছুঁড়ে মারবে এবং তার সব মনস্কামনা পূরণ হয়ে যাবে, এমনটা নয়। দেয়ার ইজ নো কন্ট্রোলিং ফোর্স, কর্ম করলেই ফল পাবে, সোজা হিসেব। এবার যারা শ্রীকৃষ্ণ, তা অসাধারণ ঠান্ডা মাথায় গোটা পলিটিক্স সামলে গেছে ভারতবর্ষের। এরা আপনি আপনার গ্রামের পঞ্চায়েত প্রধান, এমন ভাবে ফেসেছেন কিছু বুঝতে পারছেন না, এ বিদ্রোহ করছে, ও বিদ্রোহ করছে, কি করে সামলাবেন? আপনি তো ভগবান কৃষ্ণের সামনে গিয়ে, মানে তার মূর্তি বা ছবির সামনে গিয়ে 15 মিনিট বসলে যখন বেরিয়ে আসবেন, মনে হবে এই লোকটা পেরেছে। ওনার মানে পদধূলির 0.01% যদি আমার মধ্যে শান্ত ব্যাপার চলে আসে, আমিও পেরে যাব। তো এই অ্যাসপিরেশন, অনুপ্রেরণা, ঠিক আছে, ইন্সপিরেশন, এইটার জন্য এত মূর্তি, তাদের পুজো করা, প্রণাম জানানো, দর্শন, প্রার্থনা নয়, যাতে তাদের মতো 0.00001% কোনো ক্যারেক্টারিস্টিক্স আমার মধ্যে ধীরে ধীরে গড়ে ওঠে। রামচন্দ্রের মতো সন্তান যে বাবার আদেশ মানার জন্য সব ছেড়ে চলে যেতে পারে, শিবের মতো স্বামী, রাইট? তো এক একজনের ক্যারেক্টারিস্টিক্স, কৃষ্ণের মতো কৌশল, এইগুলো
ইন্সপিরেশন, অ্যাসপিরেশন। এখান থেকে কিছু নেই যে আমি কিছু পেয়ে যাব প্রার্থনা জানালে। এইটা সনাতন ধর্ম। এবং খুব স্বাভাবিক, কেউ রবীন্দ্রনাথের বাড়িতে বা ওনার স্মৃতিধন্য কোনো স্থানে দুদিন যদি পিওরলি থাকে, তার মধ্যে একটা ইম্প্যাক্ট পড়বে না? রবীন্দ্রনাথ কি কোনো সেই অর্থে আপনারা যাকে দেবতা বলেন দেবতা নাকি, যে ভাই চলো লিখি? ইম্প্যাক্ট তো অটোমেটিক আসবে। এর জন্যই যারা এই লেভেলের কিছু অ্যাচিভ করেছে তাদের কাছে যাওয়া হয়, মাথা নত করা হয়, রেসপেক্ট জানানো হয়। তো সেই জন্য এই দেশে শ্রীরামচন্দ্রের মন্দিরও হতে পারে, এই দেশে কোনো বড় ক্রিকেটার তার মন্দিরও হতে পারে, এই দেশে ডক্টর এপিজে আব্দুল কালাম বাই রিলিজিয়ান ইসলাম পরিবারে জন্মেছিলেন, তিনি, তার মন্দিরও হতে পারে। যে ছাত্রছাত্রীরা ওখানে গিয়ে বসলে মনে হবে এই লোকটার মতো তপস্যা করি পড়াশোনায়। দ্যাটস সনাতন ধর্ম। আশা করি বোঝাতে পারলাম। লাস্ট 5 মিনিট, স্যার এই হিন্দু ব্যাপারটা তাহলে কি? হিন্দু জিওগ্রাফিক্যাল শব্দ। ভারত দেশে যারাই জন্মাবে তারা হিন্দুস্তানে জন্মাচ্ছে, সিন্ধ নদীর এপারে জন্মাচ্ছে, মানে হিন্দে জন্মাচ্ছে, তো তারা সবাই হিন্দু। হিন্দু কোনো রিলিজিয়ান নয়। আর এই যে ইডিওলজিটা ফলো করা, এটা সনাতন, ইউনিভার্সাল। ইউনিভার্সালের বাংলা সনাতন। আপনি ইংলিশেও বলতে পারেন যে আমি ইউনিভার্সাল ল মেনে চলি, সনাতন ধর্ম বলতে হবে না যদি ইংলিশে বলতে চান, ঠিক আছে? আর কিছুই না। আর হিন্দু জিওগ্রাফিক্যাল আইডেন্টিটি, না তো রিলিজিয়ান না তো অন্য কিছু, জাস্ট ভৌগোলিক আইডেন্টিটি। এবার লাস্ট আমি সাম আপ করবো এটা বলে 4টে উদাহরণ দিয়ে দিই আপনাকে। অমর, অমর, আকবর, অ্যান্টনি, 3জনই ভারতে জন্মেছে। নামগুলো এমনভাবে চুজ করেছি যাতে রিলিজিয়ান বুঝতে সুবিধা হয়, মানে এই রিলিজিয়ান হলে এই নাম হবে এরকম কোনো ব্যাপার নেই। তবু এবার অমর, আকবর, অ্যান্টনি 3জনই কোথায় জন্মেছে বললাম? ভারতে। তার মানে 3জনই হিন্দু। আগে ক্লিয়ার করুন 3জনই হিন্দু। আচ্ছা, এবার অমর এ কোনো রিজিড বিলিফ সিস্টেমে নেই, তো এ কোনো রিলিজিয়ানের মধ্যে পড়ে না। এ কি যেটা নলেজ বা সায়েন্স থেকে প্রাপ্ত সেগুলো মেনে চলে? হ্যাঁ, সেগুলো মেনে চলে, তাহলে সনাতনী হিন্দু। আর যদি সেগুলো না মেনে চলে তো এমনি হিন্দু। নাই মানতে পারবে, আমি যোগা করবো না, আমার শরীর আমি বুঝবো, আমি অসুস্থ হব, আরে তো এমনি হিন্দু। আর যোগা করলে সনাতনী হিন্দু। যোগা করলেই শুধু সনাতনী হিন্দু এরকম না, এরকম যা 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 সনাতন সভ্যতার নলেজ আছে, যে কোনো কিছু মেনে চললেই সে সনাতনী সিস্টেমকে ফলো করছে। যে কোনো কিছু সে রেসপেক্ট দেয় যে এই দেশে জন্মেছে একজন মহাপুরুষ শ্রীকৃষ্ণ, আমি তাকে রেসপেক্ট করি, সনাতনী। তার মধ্যে রেসপেক্ট ফিচার্সটা সে নিয়েছে, ঠিক আছে। আকবর হিন্দু তো আগেই হয়ে গেছে, কারণ ভারতীয়। এবার এ কি নির্দিষ্ট কোনো বিলিফ সিস্টেমে চলে যে হ্যাঁ হ্যাঁ আল্লাহ বলে কোনো এন্টিটি আছে যে সবকিছু কন্ট্রোল করে? তাহলে এ মুসলিম। তাহলে এ মুসলিম হিন্দু। মুসলিম কারণ বিলিভ করে কিছু, হিন্দু কারণ এ দেশে জন্মেছে, তো এ মুসলিম হিন্দু। আচ্ছা, এ কি যোগা থেকে শুরু করে, রেসপেক্ট সিস্টেম থেকে শুরু করে, খাদ্যাভ্যাস থেকে শুরু করে এরকম কিছু জিনিস মেনটেন করে? হ্যাঁ করে। এ নিজের টিচারের ছবিতে প্রণাম জানায়, রেসপেক্ট জানায় যে যেন আপনার মতো হতে পারি, তাহলে সনাতনী। সনাতনী মুসলিম হিন্দু আকবর। স্যারে কিছু মেনে চলে না, তাহলে শুধু মুসলিম হিন্দু। স্যারে কোনো রিলিজিয়ান মানে না, কোনো বিলিফ সিস্টেম মানে না, কিন্তু ইসলামিক ফ্যামিলিতে জন্মেছে, তো ঠিক আছে, এ তখন সনাতনী হিন্দু, এ আর মুসলিম হবে না। হিন্দু কারণ ইন্ডিয়াতে জন্মেছে, মুসলিম নয় কারণ কোনো রকম কল্পনার বিলিফ সিস্টেমে থাকে না। সনাতনী কারণ ইউনিভার্সাল ল মেনে চলে। অ্যান্টনি হিন্দু তো হয়েই গেছে, যদি বিলিফ সিস্টেম মেনে চলে খ্রিস্টান, আর যদি ইউনিভার্সাল ল মেনে চলে তাহলে সনাতনী খ্রিস্টান হিন্দু। যদি কোনোটা না মানে তো সেটা মুছে যাবে, বাট হিন্দু থাকবে। এবার আকাশ, আকাশ জন্মেছেই ইউএসএতে, এর বাবা বা দাদু কেউ আমেরিকায় চলে গেছে।
সে তো ভারতে জন্মায়নি। আকাশ হয়তো ওখানে সমস্ত সনাতনী সভ্যতার সিস্টেমগুলো ফলো করে, তাহলেও সনাতনী। হিন্দু কি হবে? যেহেতু ভারতে জন্মায়নি, জন্মসূত্রে হিন্দু হবে না। যদি ভারতবর্ষের ভূমিকে সে পবিত্র ভূমি বলে মনে করে, যে এখানে বহু মহাপুরুষ জন্মেছে যারা পৃথিবীকে একটা নলেজ সায়েন্স দিয়ে গেছে, তাহলে সে মানসিকভাবে ভারতীয়, তাই সে সনাতনী হিন্দু। এবার সে হয়তো আমেরিকাতেই থাকে, গর্বিত আমেরিকান, ভারত ভূমির প্রতি তার কোনো ভক্তি শ্রদ্ধা নেই, তাহলে সে হিন্দু নয়, সে পিওর সনাতনী। সে হয়তো সনাতন সভ্যতার কোনো সিস্টেমও মানে না, তাহলে সে সনাতনীও নয়, হিন্দুও নয়। সবাইকে হতেই হবে এরকম কোনো মাথা দিব্য কেউ দেয়নি। এই হচ্ছে নর্মাল জিনিস, যেটাকে আমরা কেঁচিয়ে কুচিয়ে লাস্ট কয়েকশো বছর ধরে পুরো গুবলেট পাকিয়ে ছেড়ে দিয়েছি। আশা করি ক্লিয়ার করতে পারলাম। আপনার যদি কনসেপ্ট ক্লিয়ার হয়, তাহলে কোনোদিন বলি না, আজকে বলছি, লাইক টাইক করে দেবেন, বুঝে যাব। আপনার মতামত কমেন্টে জানাবেন। যারা জিও পলিটিক্স ফলো করেন তারা তো এই চ্যানেলকে সাবস্ক্রাইব নিশ্চয়ই করে রেখেছেন, সেটা আর বলবো না। আর 2-5 জন করে মানুষের সঙ্গে হোয়াটসঅ্যাপে শেয়ার করে দেবেন, যদি কিছু মানুষের মধ্যে বিবেক বুদ্ধি জাগানো যায়। আরে আকাশকে হিন্দু হতেই হবে, সনাতনী হতেই হবে কেউ বলেনি, ওর ইচ্ছা। ওর যদি মনে হয় আমি যোগা করলে শরীর ভালো থাকবে, করবে, ওর শরীরও বুঝবে। আকবরকে রিলিজিয়ান ছাড়তেই হবে, ওর ইচ্ছা। ও যদি মনে করে আমি কিছু একটা কল্পনা নিয়ে বাঁচবো, বাঁচুক, আমার কি। যদি সেটা ছেড়ে বেরিয়ে আসতে চায়, ছেড়ে দিক। এবার ট্রেন্ড যা দেখা যাচ্ছে, নেক্সট 25-30 বছরের মধ্যে পৃথিবীতে অ্যাজ সাচ রিলিজিয়ান থাকবে না। কারণ মানুষজন এবার কোশ্চেন করতে শিখছে। পড়াশোনা কি শেখায় মানুষকে? প্রশ্ন করতে, যে কে কন্ট্রোল করছে, কোথায় বসে আছে সে, কই এটার লজিক কি। তো যেটা বিলিফ, বিশ্বাসের ওপর তৈরি হয়, সেখানে তো ডেটা, ফ্যাক্ট, লজিক এগুলো দেখানো যায় না। তো যার ফলে আস্তে আস্তে মানুষজন হঠাৎ করেই দেখবেন, জাস্ট 1-1.5 খানা প্রজন্ম, 25-30 বছর, 25 হলে একদম একখানা প্রজন্ম বলতাম, যে ও সে যে রিলিজিয়ানের বিলিফ সিস্টেমে যেই থাকুক সারা পৃথিবীতে, সব মানুষজন ইয়াং জেনারেশন, আলফা জেনারেশন, বিটা, এটা থেকে বেরিয়ে চলে আসছে। একটা সুন্দর পৃথিবী হওয়া উচিত, হিউম্যান সিভিলাইজেশনের পৃথিবী, নলেজ সিস্টেমের পৃথিবী, সায়েন্সের পৃথিবী, কোনো বিলিফ সিস্টেমের পৃথিবী নয়। ধন্যবাদ, ভালো থাকবেন প্রত্যেকে।